আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করছি আনামবাবুর স্কুল থেকে আসার পরে। এসে শুয়েছিলাম, ভালো লাগছিল না। তারপরে বাসায় তেমন তরি তরকারিও নেই, আর বাজারে যাওয়া হয়নি যে কিছু সবজি কাঁচা তরকারি নিয়ে আসবো। আর আকাশ মেঘলা মেঘলা, তাই ভাবছিলাম যে খিচুড়ি রান্না করি, কিন্তু মাংসবিহীন খিচুড়ি রান্না করব আজকে। ভুনা খিচুড়ি, আমি 2 রকম ডাল দিয়ে আজকের খিচুড়িটা তৈরি করব। আর বৃষ্টি তো প্রতিদিন সন্ধ্যার সময়ে হয়, সেজন্য আকাশ মেঘলা, তারপরেও চাচ্ছি যে মনের মতো করে একটু খিচুড়ি রান্না করব। আসলে রান্নাটা যে যার মতন করে রান্না করে, যে যেমন পারে তেমনই। তবে আমি অনেক চেষ্টা করি একটু ভুনা খিচুড়ি রান্না, খুব ভালো হয় না। তবে আজকে পরে ভয়েস দিচ্ছি বলে বলতে পারছি যে আজকের খিচুড়িটা একেবারে আমার মনের মতন হয়েছিল। তবে বেশি ভালো হতো যদি সাথে মাংস থাকতো, সেটা গরু হোক আর ব্রয়লারই হোক, যাই হোক, নসিবে না থাকলে তো হবেই না। আল্লাহ যেদিন যার রিজিকে রাখবে সেটাই হবে। আর তার সাথে একটু করে নিচ্ছিলাম পেঁয়াজু, রেডিমেড পেঁয়াজু মিক্স ছিল, সেই ডালটা আমি ভিজিয়ে রাখছিলাম গরম পানি দিয়ে। তারপরে পেঁয়াজ, কাঁচা ঝাল আর সব রকম মশলা দিয়ে মিক্সটা তৈরি করে খিচুড়িটা রান্না হয়ে গেলে দমে রেখে তারপরে আমি সেটা রান্না করে নেব। আর মে মাস পড়ে গিয়েছে, 1 মে, সবারই তো ছুটি থাকে শ্রমিকদের, কিন্তু মহিলারা কিন্তু কোনো দিনই ছুটি পায় না। অসুস্থ হলেও কিন্তু তাদের রান্না করা লাগে। আর মে মাসে তো শ্রমিক দিবস ছুটি থাকে, পুরুষ মানুষদের ওই দিন কোনো কাজ থাকে না। তারপরে যারা হতদারিদ্র কাজকর্ম করে খায় সবাই কাজ করে। আর 2025 সালের মে মাসটা ছিল আমার জীবনের এক কালবৈশাখী। কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কেন আমি মে মাসকে কালবৈশাখী বলছি, কারণ মে মাসটা 2025 সালটা আমার জীবনের উপর দিয়ে চলে গেছে এক ভয়াবহ দিন, যেগুলো মনে করলে গা শিউরে ওঠে আর খুবই কান্না আসে। এই যে আমাদের খিচুড়িটা কিন্তু রান্না করা কমপ্লিট, সবাই টেস্ট করে বলছে যে অনেক ভালো হয়েছে। আর তার পরের দিনের ভিডিও এটা। আসলে কিভাবে যে বলবো আপনাদের সাথে আর শেয়ার করব ভেবেই পাচ্ছি না। যাই হোক, অন্য একদিন হয়তো শেয়ার করব। আর এই দেখুন আমার চুলো ঢাকার সেই ঢাকনাটার হাতল ভেঙে গিয়েছে, আমি ওর ভিতরে চিকন চিকন রড দিয়েছি। এটা ছিল খিচুড়ি রান্নার 2 দিন পরের ভিডিও। মাংসটা রান্না করব, গরুর মাংস ওইটুকুই ছিল ফ্রিজে। আর এদিকে রাতে বৃষ্টি হয়েছিল, আনাম দেখুন খেলা করছে কাদা মাটি দিয়ে। ও বাইরে বাইর হলে শুধু কাদা মাটি নিয়েই খেলা করে, আর বাসায় তো কেউই থাকে না, একা একা ওইসব নিয়েই খেলা করে। আর সকালে কিছু কাপড় চোপড়ও পরিষ্কার করে দিয়েছিলাম, কিন্তু রোদের কোনো ভাবই নেই। রোদ বাইর হয় আপনার 1টা-1:30টার দিকে এরকম, তারপরে মাশাল্লাহ রোদ বাইর হয়েছিল, পরে সব শুকিয়ে গেছে। এই যে একটা ছোট্ট গর্ত করা, এখানে পানি দিয়ে রাখি হাঁসেদের গোসল করানোর জন্য, কিন্তু হাঁসেরা এখানে নামেই না। এত আমরা বাগিয়ে দিই তারপরেও নামে না। আর ওই যে আমার হাঁস, এগুলো দেখুন ওরা ঘাস খাচ্ছে, ওদের খাদ্য ফুরাই গিয়েছে। ওদের তো আমি ভাত দিয়ে কুড়ো দিয়ে মাখিয়ে দিই, কুড়ো ফুরাই গিয়েছে। আবার খোঁজ নিচ্ছি কোথায় পাবো, গ্রামের দিকে সন্ধান নিচ্ছি কিন্তু পাচ্ছি না। তারপরে শুধু ওদের চাল খাওয়িয়ে, খাদ্য খাওয়িয়ে রাখা হচ্ছে অনেকগুলো হাঁস। কুড়ো না দিলে এদের মনের মতন পেট ওঠে না বা খেতে পারে না, তাই একটু ঘাস খাওয়াই আর বাড়ির দিকে কাজ করি। আর একটাই আম গাছে দেখুন নতুন আম ধরেছে, তা সব নিচের দিকে ঝুলে পড়ছে। আর সমস্ত গাছই ফাঁকা, আমই নেই দেখুন। আর এই একটা আম গাছ, এখানেও কয়টা আম হয়েছে। এই আমটা হলো আপনার আমাদের এইদিকে বলে গোবিন্দভোগ।
অনেকে গোপাল ভোগও বলে, আমি জানি না আসলে, তবে আমাদের এইদিকে পরিচিত গোবিন্দ ভোগ। চারিদিকে কাঠকুটো ফেলানো, পরিষ্কার করতে হবে, তো তার কারণে পরিষ্কার করতে পারছি না। এই যে রাজহাঁস কিন্তু একটু একটু করে ঘাস খায়, আর এদের পানি খাওয়া লাগে। এই ট্যাঙ্কিটা আমার একেবারে অযত্নই পড়ে আছে। মিস্ত্রি যে কাজ করব আমি পরিষ্কার করে রাখি, আবার আমার ছেলেরা নোংরা করে, ওর ভিতরে পানি দিয়ে ওরা গোসল করে, খেলা করে। আবার এই ফাঁকে এসে কিন্তু আমি রান্না করছি, এগুলো ঝড়ে পড়ছিল, আমি রান্না করছি, আর ফাঁকে ফাঁকে যেয়ে কিন্তু আমি হাঁস দেখে আসছি। আসলে একা মানুষ হলে সব দিকে দৌড়াই পারা যায় না। রান্নার সময় ওরাও ডাকাডাকি করছে ঘাস খাওয়ার জন্য, এজন্য ওদেরকে ছেড়ে দিয়েছি আর রান্না করছি। আবার সব সময় কিন্তু বসেও রান্না করতে ভালো লাগে না। কাঠ দিয়ে চুলোর ভিতরে মাংসটা কষিয়ে দিয়ে আমি বাইরে চলে যাচ্ছি, আর আলুগুলো এখানে ভেজে ওঠাই নিচ্ছি, মাংসই দেব। মাংস অল্প যেহেতু, একটু আলু দিলে ভালোই হবে। বাড়িতে তো বেশি লোকজন না, 2 ছেলে আর আমি। এখানে মশলা ভাজতে গিয়ে একটা মশলা এমন জোরে বাস্ট হয়েছে, আমার পায়ে এসে তেল ছিটকে উঠেছিল, ভয় পাচ্ছিলাম। আর ছোট্ট একটা হাঁড়িতে ভাত চাপাই দিয়েছি। আর বর্ষার দিনে কিন্তু রান্না বান্না করতে মাঝে মাঝে আমার ভালোই লাগে না, মনে হয় বর্ষার দিনে শুয়ে বসে থাকি, মনে হয় বাবার বাড়ি চলে যায়। ছোটোবেলার কথা মনে পড়ে, বর্ষার সময় পড়াশুনো আর শুয়ে থাকতাম, মা রান্না করতে উঠে খেয়ে নিতাম সেই। আর ছোটোবেলার মতন বর্ষা শীত সেরকম এখন আর পাই না। ঝুমঝুম করে বৃষ্টি হবে একাধারে 2-3 দিন, সেইগুলো খুব মিস করি। যাক, ভাতটাও হয়ে গিয়েছে, এখানে মাংসটাও প্রায় রান্না শেষ আমার। খুব সুন্দর একটা কালার এসেছে। মাংস ছিল, হয়তো বলবেন যে খিচুড়ি তাহলে দেয়নি কেন। এমনি খিচুড়িতে দিলে মাংসটা রান্না করলে যায় 2 দিন, বাচ্চারা খেতে পারবে। আর এখানে সকালবেলা রাস্তার থেকে, বেকারিওয়ালার কাছ থেকে আমরা এই নাস্তাগুলো নিয়েছি, সব বাচ্চাদের পছন্দ। হয়তো বলবেন বেকারির জিনিস খাওয়া ভালো না, তারপরেও কি করব, অনেক সময় লাগে বাসায়। আর এই যে দেখুন, আপনার ভায়া নেই, বর্ষায় চারিদিকে জঙ্গল হয়ে গিয়েছে, তাই আমি সব পোড়া দিচ্ছিলাম। তাই সেইটুকুই মনে করেন ছেলে পিছন থেকে ভিডিও করে দিয়েছে, মানা করছিলাম তাও শুনিনি। আর ওই পাশে কলা গাছে দেখি একটা কলা পাখিতে খেয়ে একদম সাবার করে ফেলেছে। কলাগুলো অনেক মোটা। পরে ওকে বললাম যে দা নিয়ে আসতে, দা নিয়ে এসে কলার খাঁদিটা কেটে বাড়ির ভিতরে নিয়ে আসছি। তারপরে সবাই গোসল করে রান্নার জন্য রেডি হয়েছে। এমন সময় প্রচুর মেঘ আর ঝড় মতন উঠছিল, তাই বড়ো ছেলেকে বলছিলাম রাস্তার পাশে একটা আম গাছে আম ছিল, যে আম পড়ে কিনা সেটা দেখার জন্য। তো আমি রান্না করতে চলে আসছি, আর ওরাও চলে এসেছিল। আর এটা সন্ধ্যার সময় একটু পুডিং তৈরি করব, এদের পছন্দের বা আমারও পছন্দ, সেজন্য এখানে পুডিংটা তৈরি করছি। তবে আজকের ক্যারামেলটা ভালো হয়েছিল, কিন্তু পুডিংটা আমার এই বড় পাত্রে করার জন্য, এই যে পাত্রটা দেখছেন ক্যারামেল করছি, এর ভিতরেই আমি পুডিংটা বসিয়েছিলাম। এজন্য পুডিংটা পরে যখন পাত্র থেকে আউট করতে গিয়েছিলাম, প্লেটে একেবারে ছড়া বড়া মতন অবস্থা, খুব ভালো হয়নি। তবে নিচের ক্যারামেল দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর হয়েছিল। মাঝে মাঝে বাচ্চাদের পছন্দের, নিজের পছন্দেরও কিছু আইটেম তৈরি করার চেষ্টা করি। মাশাআল্লাহ, ক্যারামেলটা কিন্তু অনেক ভালো হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে থাকবেন। আসলে ভিডিওটা আমি সারাদিন যেগুলোই করি ওইগুলোই দেওয়ার চেষ্টা করি, নতুন কোনো কিছুই না।
বা আনুষ্ঠানিকভাবে যে এটা করছি ওটা করছি সেগুলো দেখাবো সেটাও না। সারাদিনের যে কাজকর্ম সেগুলোই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি, কারণ সংসারে 3 জন, হয়তো ভালো ভিডিও দিতে পারি না, তারপরেও চেষ্টা করি যে ভালোভাবে আপনাদের সামনে দেব। শখের বশে আমার চ্যানেলটা খোলা আর ভিডিওটা করা। যাই হোক, আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন আশা রাখি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।